This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রিয় দর্শক, অন্নপূর্ণা ভাণ্ডার এই মাসের অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে পশ্চিমবঙ্গের 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে সরকার। তাদের মধ্যে বহু মানুষ বাদ পড়েছেন, টাকা পাননি। সেই টাকা না পেয়ে মহিলাদের রণংদেহী মূর্তি তো আমরা খবরের চ্যানেলগুলো দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, তারা কীভাবে ঝগড়া করছে যে আমরা টাকা কেন পাইনি। সত্যি কথা, তারা যদি যোগ্য হয়ে থাকে তারা টাকা কেন পাবে না? অবশ্যই এটা যুক্তিযুক্ত যে তারা যোগ্য। সরকার যে বলছে মাসিক 1 লক্ষ টাকার কম রোজগার করা, যার ধরুন 3 কামরার থেকে বড় বাড়ি নেই, যারা আয়করের আওতায় পড়েন না, তাদেরকে টাকা দেবে সরকার। এবং পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা নেহাত কম নয়, কারণ পশ্চিমবঙ্গে সকলের আর বিলাসবহুল বাড়ি নেই বা প্রত্যেকে আয়কর দেন না, কিছু সংখ্যক মানুষ দেন, সকলে দেন না। তাই গতবারের সরকার অর্থাৎ টিএমসি সরকার 2,05,00,000, কেউ বলে 10 লক্ষ, আবার টিএমসি নিজে বলে 2.5 কোটি মহিলাদের টাকা দিত নাকি। তার জায়গায় সরকার বলছে কি 2,05,00,000 মতো টাকা দিত, তার থেকে 30 লাখ তো এমনিতেই ভুয়া ছিল। তারপরে আরও কাটছাট করে 1,30,00,000 মহিলাকে টাকা দিয়েছে। তাহলে কিছু সংখ্যক মহিলা যারা সরকারি চাকরি করে কি বড় প্রাইভেট ফার্মে চাকরি করে এবং যাদের ধরুন অবস্থা সচ্ছল, তারা এই প্রকল্প থেকে বাদ পড়েছেন। কিন্তু যারা এসে ঝগড়া করছেন তাদের মধ্যে বহু মানুষকে দেখে মনে হলো সচ্ছল, আবার বহু মানুষকে দেখে মনে হলো হ্যাঁ সত্যিতে টাকাটা প্রয়োজন আছে, এবং বহু মানুষ টাকাটা পাননি। এরকম ঘটনা ঘটেছে। কিন্তু মহিলারা টাকা না পেয়ে রাস্তা অবরোধ করেছে, আবার হাইওয়ের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা। অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা না পেয়ে হলদিয়া মেছেদা হাইরোড NH-41 অবরোধ করেছে মহিলারা। এটা হয়েছে হলদিয়ার পঞ্চায়েত সমিতির সামনে। হলদিয়ার বোজলাল চক জাতীয় সড়ক অবরোধ করা হয়, মানে বোজলাল চক পঞ্চায়েত সমিতির সামনে এই ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, মানে বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ কি ওখানকার দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মী যার কাছে মহিলারা গিয়েছিল জানতে যে তাদের টাকা কেন ঢোকেনি, সে মহিলাদের ধাক্কাধাক্কি করেছে এবং অসভ্য আচরণ করেছে এবং মহিলার গায়ে হাত তুলেছে। এরই বিক্ষোভে মূলত অবরোধটা হয়েছে। শুধু যে হলদিয়ায় হয়েছে এমনটা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ হচ্ছে। তার কারণ কি? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া। বাঁকুড়ার খাতড়া পৌরসভার পাম্প রোড অবরোধ করে মহিলারা। তারা বলছে আমরা কি ভোট দেইনি, আমরা কেন পাবো না? সবাই পেয়েছে, আমরা কেন পাবো না? অবশ্যই সবাই পেয়েছে, ওনারা কেন পাবেন না? আবার কোনো কোনো মহিলা বলছে আমরা খেতে পাচ্ছি না, আমার স্বামী নেই, আমার ছোট বাচ্চা, আমার সংসারটা কে চালিয়ে দেবে? সরকারি টাকা না পেলে সে সন্তান কীভাবে মানুষ করবে? এই হচ্ছে মহিলাদের কথা, যে সরকারি সাহায্যটা পেলে সে ঠিক করে খেতে পাবে। মানে এতটাই করুণ দশা হয়ে গেছে, সেটা আমার জানা ছিল না। আগে বলতে 2019 সাল, সম্ভবত 19 কি 21 সাল হবে, ওই সময় যখন সরকারি সাহায্য দেওয়া শুরু হলো, তার আগে কি মানুষ বেঁচে থাকতো না? থাকতো তো। তার আগে কি মহিলারা বাঁচতো না? বাঁচতো তো। নাকি তার আগে তারা না খেয়ে মরছিল, এখন সরকারি টাকা পেয়ে তারা ভালো মন্দ খাচ্ছে? আগে তো সরকার 500 টাকা দিত, তারপরে করলো 1000 টাকা, তারপরে করলো 1,500 টাকা, এখন এই সরকার করছে 3,000 টাকা। একটা মানুষের খেয়ে পড়ে বাঁচতে গেলে 1 মাসের জন্য ন্যূনতম 5,000 টাকা খরচ হয়। ন্যূনতম, যদি আমি ঠিকঠাক খেতে যাই, ঠিকঠাক বলতে ডাল ভাত, মাঝে মধ্যে একটু আমিষ, মাছ ডিম এইসব খেতে গেলে মোটামুটি 5,000 টাকার প্রয়োজন হয়। তা একটা মহিলাকে 3,000 টাকা সংসার চলে যাবে, বা 3,000 টাকা তার সন্তান মানুষ হয়ে যাবে? আমার মাথায় আসে না। মহিলারা এতটা কেন নিচে নেমে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এই যে প্রতিবাদটা এখন হচ্ছে, এটা যদি রাস্তা ভেঙে যাওয়া, স্কুলে ঠিকঠাক পঠনপাঠন না হওয়া, সরকারি পরিষেবা যেগুলো ধরুন বিডিও অফিস হোক, বিএলও অফিসে হোক, কিংবা পৌরসভাতে হোক, কিংবা কোনো সরকারি আধিকারিক ঘুষ নিলে সে নিয়ে যদি মানুষ রাস্তায় নামতো এবং তার শাস্তির দাবি জানাতো, তাহলে রাজ্যটা এর থেকে অনেক বেশি ডেভেলপ করে যেত, এবং এই যে টাকার প্রলোভন দেখিয়ে রাজনৈতিক দলগুলো ফায়দা তোলে, সেটা তুলতে পারতো না।
কিন্তু মহিলারা বা মানুষ কেউই এইসব ব্যাপারে আন্দোলনে নামে না। এইসব নিয়ে কোনো আন্দোলন হয় না। রাস্তা নিয়ে, পরিষেবা নিয়ে, যে সকল পরিষেবা সরকারের দেওয়া উচিত নাগরিককে, সেটা নিয়ে কোনো আন্দোলন হয় না। কোথাও একটা ফ্লাইওভার হবে বলে সেটা দীর্ঘদিন ঝুলে থাকা, না হওয়া, রাস্তা মাসে গর্ত করে সরকারি কাজ করা, মানুষের অসুবিধা করা, সেসব নিয়ে কোনো আন্দোলন হয় না, পথ অবরোধ হয় না। হয় কি নিয়ে? এই সকল তুচ্ছ ব্যাপারগুলো নিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মহিলারা যারা টাকা পাননি, কেন পাননি, বিশেষ করে যারা অফলাইনে ফিল আপ করেছেন এবং পরবর্তীকালে অনলাইনে ফিল আপ করেননি, তারা কেন পাননি? তারা পাননি তার একটা কারণ এটা। এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের টিএমসির এক কর্মী। ইনি সম্ভবত বিডিও অফিসে কাজ করত। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে ফর্মগুলো জমা পড়েছিল সেগুলোকে উনি জলে ফেলে দেন। এছাড়া প্রায় সমস্ত বিডিও অফিসেই অন্নপূর্ণা যোজনার ফর্মগুলি থরে থরে রাখা রয়েছে, সেগুলো নিয়ে কোনো কাজ হয়নি। সেগুলো যেখানেটা সেখানেই পড়ে আছে, যেমন জমা পড়েছে ওরকমই পড়ে আছে, কোনো কাজ হয়নি। এটা একটা বড় কারণ মহিলাদের টাকা না পাওয়া। এবং যারা অনলাইন করেছেন তাদের ক্ষেত্রেও অনেকের অ্যাপ্রুভ, নন অ্যাপ্রুভ এরকম এসছে। তো এগুলো হচ্ছে পুরোপুরি সিস্টেমের ফল্ট। কেন হয়েছে সেটা সরকার বলতে পারবে। এবং এমনও হয়েছে একই পরিবারের দুজন পেয়েছে আর একজন পায়নি। এই কারণেও মহিলাদের মধ্যে ক্ষোভ আছে, ঠিক আছে, কিন্তু তাই নিয়ে রাস্তা অবরোধ হবে, বিক্ষোভ হবে এবং টাকা পাওয়া নিয়ে, এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। আপনার মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।